আমরা দুনিয়াতে আমাদের সন্তানকে মহব্বত করি, আমরা দুনিয়াতে আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, আমরা দুনিয়াতে আমাদের পিতা মাতাকে মহব্বত করি। যেমন ধরেন, আপনার স্ত্রী যদি বলে, ও স্বামী, আমার জন্য একটা মেকআপ কিনে দাও, আমার একটা মেকআপ লাগবে। স্বামী স্ত্রীর মহব্বতে দুনিয়ার মধ্যে স্ত্রীর আদেশ পালন করার জন্য সাথে সাথে সে মেকআপের দোকানে চলে যায় এবং স্ত্রীর জন্য মেকআপ নিয়ে আসে। এবার সন্তান বাবাকে বলে, বাবা, আমার জন্য একটা জামা প্রয়োজন, বাবা, আমার জন্য একটা পাঞ্জাবি প্রয়োজন, বাবা, সামনে তো ঈদ আসতেছে, আমাকে মার্কেট করে দাও। এবার বাবা সন্তানের মহব্বতে বাবা মার্কেট থেকে একটা পাঞ্জাবি নিয়ে আসে, বাবা সন্তানের জন্য মার্কেট থেকে একটা জামা কিনে নিয়ে আসে। সন্তানের মহব্বত, সন্তান বলার কারণে বাবা আর অস্থির থাকতে পারে না। সন্তান বলার কারণে মার মনটা ঠিক থাকে না। দুনিয়ার মহব্বত ভালোবাসা, দুনিয়ার মহব্বত ভালোবাসা দুনিয়াতেই থেকে যাবে, কিন্তু আখিরাতের মধ্যে এই ভালোবাসা আরো ভালোবাসা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে কাল কিয়ামতে মাঠের মধ্যে কে কেমন মহব্বত কাকে করেছিল, সেই মহব্বত কাল কিয়ামতে মাঠের মধ্যে সেই মহব্বত আর থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি। সন্তান তার বাবাকে মহব্বত করেছিল দুনিয়াতে, কাল কিয়ামতে মাঠের মধ্যে বাবা যখন সন্তানের কাছে আসবে, সন্তানকে বলবে, ও আমার সন্তান, তোমাকে দুনিয়াতে অনেক মহব্বত করেছি। ও আমার সন্তান, দুনিয়াতে তুমি যা চেয়েছো আমি তোমার জন্য, তোমার প্রয়োজন আমি পূর্ণ করেছি। সন্তান, আমার একটা নেকির প্রয়োজন, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। সন্তান, সন্তান, আপনি আমাকে একটা নেকি দাও, যে নেকি দেওয়ার কারণে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। এবার সন্তান বাবাকে চিৎকার করে বলবে, বাবা, আমি তোমাকে চিনি না, তুমি অপরিচিত মানুষ, তুমি কোথা থেকে এসেছ, আমাকে সন্তান দাবি করতেছো, আমি তোমাকে চিনি না। দুনিয়াতে সন্তানকে মহব্বত করেছিলে, কিন্তু কাল কিয়ামতে মাঠের মধ্যে সেই সন্তান তোমাকে চিনল না। এই দুনিয়াতে তুমি তোমার স্ত্রীদেরকে মহব্বত করেছিলে, তুমি তোমার স্ত্রীর মহব্বতে, স্ত্রী যা চেয়েছিল তুমি তোমার স্ত্রীর মহব্বতে, তুমি তোমার স্ত্রীর মহব্বতে তুমি তোমার স্ত্রীর প্রয়োজনকে তুমি পূরণ করেছ। কিন্তু তুমি যদি তোমার স্ত্রীর কাছে যাও, ও আমার স্ত্রী, ও আমার প্রিয় সঙ্গিনী, আমাকে একটি নেকি দাও, আমি একটি নেকির কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। এবার তোমার সঙ্গিনী বলবে, তুমি কে, তোমাকে আমি চিনি না, এখান থেকে চলে যাও, এখান থেকে দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না। স্ত্রী বলবে, আমি তোমাকে চিনি না, যাও, তুমি এখান থেকে চলে যাও। এবার স্বামী আফসোস করে বলবে, হাই, আমি দুনিয়াতে এত পরিমাণ আমার স্ত্রীকে মহব্বত করেছিলাম, আজকে আমাকে চিনতেছে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন,
যেটা ভালো মনে করবেন সেটা ফয়সালা করবেন। কিন্তু আমরা দুনিয়ার মহব্বত করেছিলাম, স্ত্রীকে মহব্বত করেছিলাম, সন্তানদেরকে মহব্বত করেছিলাম, কিন্তু কাল কিয়ামতের মাঠের মধ্যে সেই সন্তান এবং স্ত্রী একটাও কাজে আসলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, একজনের বোঝা অন্যজন টানবে না। সুতরাং যে ব্যক্তি গুনাহ করল, একজন ব্যক্তি অনেক গুনাহ করেছে, একজন ব্যক্তি জেনার কাজ করেছে, একজন ব্যক্তি পিতা মাতাকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে, তার আমলনামায় গুনাহ লেখা হয়েছে। এই গুনার ভার তার সন্তানও নেবে না, এই গুনার ভার তার পিতাও নেবে না, এই গুনার ভার তার স্ত্রীও নেবে না। যে গুনাহ করেছে একমাত্র সেই গুনাহ বহন করতে হবে। আমি যদি সওয়াব কাজ করি আমি সওয়াবের প্রতিদান পাবো, আমি যদি গুনার কাজ করি তাহলে গুনার প্রতিদান পাবো। তাহলে আমরা ভালো কাজ করলে ভালো কাজের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার কারণে আমরা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে। আর যদি আমরা মন্দ কাজ করি, আমরা যদি আল্লাহকে না চিনি, আমরা যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিবেন। তাহলে আমাদেরকে অবশ্যই ভালো কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন যারা নেক আমল করে, ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব ওই বান্দাদেরকে ভালো কাজ করার কারণে আমি রব ওই বান্দাদেরকে জান্নাত দান করব। আমি রব ওই বান্দা ভালো কাজ করার কারণে আমি রব্বুল আলামিন ওই বান্দাকে আমি মাফ করে দিব। এজন্য সব সময় ভালো কাজ করতে হবে না খারাপ কাজ করতে হবে। এই জন্য সব সময় ভালো কাজ করতে হবে। আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করা যাবে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা যাবে না। আমরা সব সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা ইত্তেবা করব, তাওহীদকে মানব। আমরা যদি তাওহীদকে মানতে পারি, আল্লাহর রাসূলের সুন্নতকে ইত্তেবা করতে পারি, সাহাবায়ে কেরামকে যদি আমরা নিজের মডেল হিসাবে নিজেকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো ফয়সালা থাকবে। আর যদি না গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য খারাপ ফয়সালা থাকবে।